এখনো টিম বাস যায়নি, তোমরা দাঁড়িয়ে আছো। প্রথম জয় কেমন লাগছে তোমাদের? প্রমাণ করে দিল যে নতুন কোচ আসার পর যে ফিটনেস লেভেল, সেই লেভেল দেখে অসাধারণ লেগেছে। কি মনে হচ্ছে সুপার 6 যাবে? এখন একটু আস্তে আস্তে করে এগাতে হবে, কারণ সুপার 6 আশা করা যাচ্ছে যে আমাদের এখনো আশা আছে, অনেক ধাপ এগাতে হবে। এখন তো সবাই 13তে রয়েছে, সেখান থেকে 6 আসতে হবে, আগে ধাপে ধাপে আসতে হবে। ঠিক আছে, আশা রাখছি, আশা ছাড়বো না। কিন্তু আজকের ম্যাচে আমরা আপ্লুত, খুব ভালো খেলা, ভালো লাগলো। গোটা টিম ভালো খেলেছে, সাথে টিমে সবাই ভালো খেলে চলে সাফল্য এসেছে। এত সহজে সাফল্যটা এসেছে, নর্থ ইস্ট অনেক ওপরের টিম, সেই টিমকে যেভাবে ইস্ট বেঙ্গল 13 নম্বরে থেকে হারিয়েছে, মনে হচ্ছে ইস্ট বেঙ্গল 3-এ ওরা 13তে ছিল। অসাধারণ, খুব ভালো হেভি, আজকে স্কিলগুলো খুব সুন্দর। তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি দুর্গানগর থেকে, বিরাটি আগে স্টেশন। এখন উল্টো টাকা হয়ে ফিরবে কি টিম বাস যতক্ষণ না বেরোবে থাকবে? টিমকে ভালোবাসি, প্রথম জয় আমাদের টিমের পাশেই আছি, খারাপ সময়েও পাশে আছি, ভালো সময়েও পাশে আছি, সব সময় আছি। জয় ইস্ট বেঙ্গল। তোমার নাম কি? ঘোষ। কোথায় পড়ো? আজকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগলো? প্লেয়ার নাম বলতে হবে না, যাই হোক, গিল আজকে খুব ভালো, মানে কয়েকটা সেভ করেছে গিল, খুব ভালো, গিলও ভালো খেলে। হ্যাঁ, খুব সুন্দর। মানে ইস্ট বেঙ্গল খুব সুন্দর খেলেছে। 7টা ম্যাচে আমরা ইস্ট বেঙ্গলকে খুঁজে পাইনি, সত্যি কথা। মোহামেডান ম্যাচে খুব সুন্দর ইস্ট বেঙ্গল খেলেছে, 9 জনের লড়াই, অনবদ্য। আর আজকেও ইস্ট বেঙ্গল অনবদ্য খেলেছে, দিস ইজ ইস্ট বেঙ্গল। আর আজকে সৌভিকের কথা বলবো, সৌভিক অনবদ্য খেলেছে, অনবদ্য। বিষ্ণুও ভালো খেলেছে, আর দিমির গোলটা অনবদ্য গোল। আর আজকে আমরা ইস্ট বেঙ্গলকে খুঁজে পেয়েছি, এতদিন পর ইস্ট বেঙ্গলকে আমরা ISL এ খুঁজে পেলাম। এবার ইস্ট বেঙ্গল সব ম্যাচ জিতবে, সব ম্যাচ ধরে রাখা খুব মুশকিল, এটা বাগের বাচ্চা। জয় ইস্ট বেঙ্গল, জয়। উড়িষ্যার সাথে আমাদের একটা ইচ্ছা আছে যে উড়িষ্যার সাথে ভালো পারফরমেন্স করুক, ওরাও একটা ভালো জায়গায় এসছে। আজকে খেলা দেখেছেন আপনি? যদি খেলা দেখে থাকেন, দেখবেন আজকে যে কুইংয়ে যে আমাদের মহেশ আর একদিকে নন্দ যে রেড কার্ড থেকে আজকে ম্যাচ থেকে নির্বাসিত ছিল, ওদের কিন্তু বোঝায়নি যে আমাদের টিমে দুটো মেন প্লেয়ার নেই। একদম, এখানে বিষ্ণুকে ক্রেডিটটা দিতেই হবে। বিষ্ণু কিন্তু ওদের চাপে ফেলে দিল, অবশ্যই চাপে ফেলেছে, ওদের চাপে ফেলে দিল ফার্স্ট 11-এ খেলার ক্ষেত্রে। ইস্ট বেঙ্গলে এরকম দুটো প্লেয়ার নেই আজকে মাঠে, মনে হচ্ছে সবাই আছে মাঠে, সবাই খেলেছে সুন্দর, কিন্তু রেফারি কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আরো একটা ঘটনা, কোচ কিন্তু কৌশলে নর্থ ইস্টের মতো এটা আলাদিন এতগুলো গোল করেছে, তাদের এগেনস্টে গতবারের যে মোহনবাগানের কম্বিনেশন আনোয়ার আর হেক্টরকে ব্যবহার করেছে, হিয়াজি মায়েরকে খেলায়নি, এটাও কিন্তু ক্লিক করে গেছে। এই যে ফার্স্ট 11 যে কম্বিনেশনটা এখন সাজিয়েছেন তিনি, এটা ক্লিক করে গেছে। তার থেকে সবথেকে কথা, কোচের মাথায় একটাই কথা ছিল যে আলাদিন কাটকাতে গেলে আলাদিনকে যারা বল দেয় তাদের কাটকাতে হবে। ঠিক আছে, আলাদিন কাটকাবো না আমরা, আলাদিন থাকুক, আলাদিনের কাছে না বল না, সাপ্লাই লাইনটা আটকে দিতে হবে। ঠিক আছে, তবে আলাদিন যা ইচ্ছা করুক, ও একটা দুটো সুযোগ পাবে সেটা দেখে নেবো পরে নিচের প্লে, কিন্তু আলাদিন যেন বল না পায় তার আগে বল আটকে দিয়েছে। প্রথম 30 সেকেন্ডের মধ্যে আমরা একটা গোল পাচ্ছিলাম, কিন্তু সেভ দিয়ে দিয়েছে। সিজন এভাবেই শুরু হলো, এভাবেই শেষ হোক। আমরা আশা করি যে আমরা আগামী দিনে মার্চে আমাদের খেলা আছে AFC, সেখানে আরো ভালো লড়াই হবে, দেশের হয়ে প্রতিনিধিত্ব। সেখানে তো রবসনের কথা শোনা যাচ্ছে, একটু আর্থিক ব্যাপার আছে। রবসন বলে না, আমাদের এখন অনেক প্লেয়ারই দেখা হচ্ছে, 4-5 জন দেখা হচ্ছে যতটুকু খবর আছে। তো যেটা বেস্ট হবে সেই আসুক, সেটাই চাইবো। রবিনকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা যা খবর পাচ্ছি ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, বিশাল অঙ্কের, একদম বিশাল অঙ্কের দাবি। অনেক ভালো প্লেয়ার আছে যাদের অঙ্ক কম, খুঁজতে হবে এখন, ঠিকঠাক করে ম্যানেজমেন্টকে খুঁজতে হবে। আমাদের মরক্কো, সাউথ কোরিয়া, এশিয়ান যে মহাদেশ, উপমহাদেশেও অনেক ভালো ভালো দল আছে যারা বিশ্বকাপ মঞ্চে খেলছে, তাদের দেশের বিভিন্ন কোয়ালিটি ফুটবলার আছে। আমাদের যে ব্রাজিল থেকে আনতে হবে বা আর্জেন্টিনা থেকে আনতে হবে এরকম ব্যাপার নেই, যে আমাদের মাটিতে এসে ভালো খেলতে পারবে এরকম প্লেয়ার চাই। একদম একদম সঠিক কথা বলেছো। একদম, তুমি রেগুলার ISL ফুটবলটা ফলো করো, সেটা বোঝা যাচ্ছে তোমার কথায়। থ্যাংক ইউ।